তোমরা হয়তো জানো না স্পাইডারম্যান মুভি স্পাইডারম্যান 4 থেকে কিছু ইন্টারেস্টিং আপডেট এসছে। হ্যাঁ অবশ্যই এই স্টোরি নো ওয়ে মুভির এন্ড থেকে শুরু হবে। আর এই মুভির রিলিজ ডেট হলো জুলাই 2026। আর এই মুভি একটা ফুললি মাল্টিভার্সাল মুভি হবে। বাট একটা প্রবলেম হলো এই নিউজের পর স্পাইডারম্যান ফ্যান্স দুই ভাগে ডিভাইড হয়েছে। কিছু ফ্যান্স চেয়েছে স্পাইডারম্যান 4 একটা ফুললি মাল্টিভার্সাল মুভি হোক, আর অন্য কিছু ফ্যান্সরা চেয়েছে স্পাইডারম্যান 4 একটা গ্রাউন্ডেড স্টোরি কন্টিনিউ করুক। কারণ অবশ্যই স্পাইডারম্যান একটা গ্রাউন্ডেড ফ্রেন্ডলি নাইবারহুড সুপারহিরো। আর এই কারণে আজকের এই ভিডিওতে ডিসকাস করব স্পাইডারম্যান 4 মুভি কোন স্টোরিকে কন্টিনিউ করবে বা করা উচিত, সব পসিবিলিটির উপর কথা হবে। তাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কিছু ফ্যান্স চেয়েছে স্পাইডারম্যান 4 কে একটা গ্রাউন্ডেড স্টোরি দেওয়া উচিত, যেমনটা আমরা অ্যান্ড্রু গারফিল্ড আর টোবি ম্যাগুয়ার স্পাইডারম্যানের সাথে ফিল করে এসেছি। বাট হ্যাঁ এটাও মানতে হবে যে স্পাইডারম্যান হোমকামিং মুভি একটা প্রপার গ্রাউন্ডেড স্টোরি ছিল। বাট তাও স্পাইডারম্যান ফ্যান্সরা টম হল্যান্ডের স্পাইডারম্যানকে নিয়ে সেই ফিল হচ্ছে না যে এই স্পাইডারম্যান একটা গ্রাউন্ডেড ক্যারেক্টার। কারণ স্যাম রেমির বানানো স্পাইডারম্যান বেশি গ্রাউন্ডেড ছিল, ফ্যান্সরা বেশি কানেক্ট করতে পেরেছে অ্যাজ বিকজ সেই মুভিতে এমন কোনো বিপদ বা ভিলেন ছিল না যারা পুরো ওয়ার্ল্ডকে বা পুরো রিয়েলিটিকে শেষ করতে চায়নি। টোবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান ফুললি ফ্রেন্ডলি নাইবারহুড স্পাইডারম্যান ছিল। ইভেন এই দুটো স্পাইডারম্যানকে অন্য কোনো ক্যারেক্টার হেল্পও করেনি, যা করেছে পুরো একা একা করেছে। আর এই সেম স্টোরি ফ্যান্সরা টম হল্যান্ডের স্পাইডারম্যানের কাছ থেকে চেয়েছে। আর এটা এখন পসিবল কারণ নো ওয়ে মুভির পর থেকে এই স্পাইডারম্যান একা আছে আর ম্যাচিওর হয়েছে। এছাড়া কিছু পোতপাকা স্পাইডারম্যান ফ্যান্স চেয়েছে যে স্পাইডারম্যানের সাথে অন্য একটা ক্যারেক্টার টিম আপ করুক। যদি মার্ভেল একটা ডুও ক্রিয়েট করে তাহলে একটা ইউনিক স্টোরি বিল্ড হতে পারে। ইভেন এই ডুও দেখে ফ্যান্সরা স্যাটিসফাই হবে, লাইক স্পাইডারম্যান আর ডেয়ারডেভিলের ডুও যেখানে ভিলেন হবে কিংপিন। ইভেন আমরা কমিক্সে স্পাইডারম্যান আর কিংপিন এর রাইভালরি দেখেছি। ইভেন ডেডপুল মুভি দেখার পর থেকে ফ্যান্সরা চেয়েছে যে স্পাইডারম্যান আর ডেডপুল টিম আপ করুক। আই থিংক এটা এখন পসিবল না, বাট ফিউচারে যদি পসিবল হয় তাহলে ডেডপুল আর স্পাইডারম্যানের কনভারসেশন দেখতে দারুণ লাগবে। আর যেহেতু নো ওয়ে মুভির পর থেকে সবাই ভুলে গেছে পিটার পার্কারই স্পাইডারম্যান, তাই একটা গ্রাউন্ডেড স্টোরি পসিবল হতে পারে। বাট অন্যদিকে কিছু স্পাইডারম্যান ফ্যান্সরা চেয়েছে ফুললি মাল্টিভার্সাল মুভি। হ্যাঁ এটাও একটা পসিবিলিটি আছে, কারণ স্পাইডারম্যান 4 মুভি সিক্রেট ওয়ার্স এর আগে রিলিজ হবে। তাই স্পাইডারম্যানের মতন ক্যারেক্টারের জন্য একটা ফুললি মাল্টিভার্সাল মুভি সেন্স বানায়। ইভেন যদি তোমরা কমিক্সে দেখো তাহলে এই ক্যারেক্টারের গ্রাউন্ডেড স্টোরি আছে। বাট হ্যাঁ এটাও বলা যেতে পারে যে স্পাইডারম্যান একটা মাল্টিভার্সাল ক্যারেক্টারও হয়েছে, কারণ পুরো মাল্টিভার্সে স্পাইডারম্যানের ভেরিয়েন্ট সবথেকে বেশি। ইভেন এরা সবাই মিলে একটা স্পাইডার ভার্স টিম বানিয়েছে, যেখানে স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স আর অ্যাক্রস দ্য স্পাইডারভার্স এর মতন মুভি যদি ফ্যান্সরা পছন্দ করে, ইভেন অস্কারও পায়, তাহলে কেন একটা লাইভ অ্যাকশন মুভিতে স্পাইডারম্যানের মাল্টিভার্সাল মুভি পছন্দ করবে না? আই থিংক স্পাইডারম্যানের জন্য একটা মাল্টিভার্সাল মুভি প্রবলেম হবে না। ইভেন সব জায়গায় অ্যানিমেটেড মুভিতে কমিক্সে যত স্পাইডারম্যানের ভেরিয়েন্ট দেখিয়েছে না, অন্য কোনো ক্যারেক্টারের সেরকম নেই। জাস্ট দেখো স্পাইডারম্যান নোয়ারের একটা লাইভ অ্যাকশন মুভি আসবে যেখানে নিকোলাস কেজ স্পাইডারম্যানের রোল প্লে করবে। এছাড়া বিয়ন্ড দ্য স্পাইডার ভার্স মুভিও আসবে। আমি এটাই বলতে চাইছি যে এরকম অনেকগুলো মাল্টিভার্সাল মুভি আসবে। যদি আমি আমার ওপিনিয়ন দিই তাহলে আমার কোনো প্রবলেম নেই, স্পাইডারম্যানকে নিয়ে মার্ভেল যে স্টোরি বানাক না কেন আমি দেখতে যাবো। বাট গুলো লোক আমি অবশ্যই তোমাদের ওপিনিয়ন জানতে চাই, তাই কমেন্ট করতে একদমই ভুলো না। আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও।